নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। প্রথমেই জানাই জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। এই ব্লগটা একটু দেরি করে আসছে, কিন্তু এই ভিডিওটা জন্মাষ্টমীর দিনের। তো আজকে দেখুন সকালবেলা উঠেই আমি কী করছি, এবং আজকে সারাদিন অনেক কিছু হবে, অনেক কিছু জানাবো আপনাদের। চলুন ভিডিওটা দেখুন আর এনজয় করুন। পুরো ভিডিওটা প্লিজ দেখবেন, আর ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, বেল আইকনটা টিপে দেবেন এবং আমার ভিডিওকে অনেক অনেক ভালোবাসা দেবেন। এখানে দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছি আমি আর আমার হাজব্যান্ড, বেরিয়ে গেছি বাজারে কিছু কেনাকাটি করার জন্য। আজকে জন্মাষ্টমী, কিছু বাজার করার আছে, কিছু কেনার আছে। তো বাড়িতে গোপাল পুজো হবে এবং আমাদের বাড়িতে আজকের দিনটা খুব ভালোভাবে পালন করা হয়, কারণ আপনাদের আগেই আমি জানিয়েছি যে আমার বাড়িতে দুর্গা পুজো হয়। তো তার জন্যে আজকে আমাদের প্রথম যে মাটি পড়ে ঠাকুরের গায়ে, তো সেটা মাটি তোলা হবে। তো দেখুন আজকে সারাদিন কী হয়। এই যে আমি বাজারে যাচ্ছি, মানে বাজারে করাটা দেখানো হয়নি, আমি যেটুকু পেরেছি ভিডিওটা করার চেষ্টা করেছি। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। এই যে যাচ্ছি, আমি গেছি আমার যেখানে বাড়ি সেখান থেকে পাশেই একটু গেলে আমাদের বাজার আছে, সেখানে গেছি। অনেক কিছু নেবার আছে, তাল নিয়েছি। তো অনেক কিছু বানাবো আমার গোপালের জন্য। আমার মেয়ে কিন্তু গোপাল পুজো করতে খুব পছন্দ করে। তো আমার মেয়ে আজকে গোপালের জন্য ওর বাবাকে দিয়ে অনেক কিছু আনিয়েছি। আমার ছোটো মেয়ের কথা বলছি, ও ছোটোবেলা থেকে একটু গোপাল একটু ভক্ত, কিন্তু কিন্তু এখনও অবধি ওকে পেতলের গোপাল করে দিইনি। তো ঠিক আছে, দেখুন আমার মেয়ে এবং সবাই মিলে বেরিয়ে গেছে ঠাকুরের মাটি তুলতে। তো আমাদের বাড়িতে দুর্গা পুজো হয় নিজেদের, বলেই তো দিলাম। তো ওই জন্মাষ্টমীর দিন মাটি তোলা হয়। তো এই যে চারিদিকটা দেখুন ওয়েদার। জন্মাষ্টমীর দিন বৃষ্টিও তখন হয়নি, বৃষ্টি সকালে, কিন্তু এই যে এখানে মাটি করছে। তো দেখুন ভালো লাগবে ভিডিওটা, আশা করি। এখান দিয়ে আমাদের মাটি তুলে নিয়ে যাবে। আর এই পিছনে দাঁড়িয়ে রয়েছে আমার পিসি, আর এটা আমার জায়ের ছেলে। তো মাটি তোলা হয়ে গেছে, তো যাচ্ছে এবার। তার মানে বলা যেতে পারে আমাদের বাড়িতে দুর্গা পুজোটা শুরু হয়ে গেল। আমার একটা মজার কথা হচ্ছে, আমার নিজের শ্বশুর বাড়িতেও নিজেদের দুর্গা পুজো হয়, বাপের বাড়িতেও নিজেদের দুর্গা পুজো হয়। বাপের বাড়ির ভিডিওগুলো দেখতে গেলে আমার বোনের চ্যানেলে যেতে হবে, আমার শ্বশুর বাড়ির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলে আসতে হবে। এটা আমাদের দুর্গা দালান, আর এখান দিয়ে ঢুকে যাব দুর্গা দালানে। আর আমি সকাল থেকে আসতে পারিনি, মাটি তোলার সময় নিজেকে দেখাতে পারিনি, তাই জন্য একটু পরে এসে দেখলাম। তো এখানে দেখছেন যে ঠাকুরের গায়ে মাটি করছি। এই যেখানে ঠাকুরের আটচালাটা তৈরি হচ্ছে, সব কিছুই দেখতে পাবেন। প্রত্যেক দিন দেখাবো একটু একটু তৈরি হওয়া, সব কিছু দেখাবো আপনাদের। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক বড় করে তুলুন, যাতে আমি আপনাদের কাছে সব কিছু শেয়ার করতে পারি। আর হয়তো একটু বেশি ভালো করে বানাতে পারি না, আস্তে আস্তে শিখে যাব। তো এরপরে চলুন বাড়ি যাই। বাড়িতে গিয়ে আমি শুরু করে দিলাম তালের বড়া করা, এবং তালের বড়াগুলো দেখতে পাচ্ছেন, এটা তালের পোহা মতন কিছু করতে গেছিলাম। যে তালের বড়া ভাজছি, আর এই বড়া ভাজতে ভাজতে আপনাদের একটু আমার নিজের গলায় একটা ঠাকুরের গোপালের গান শুনিয়ে নেবো। চলুন শুনুন। অষ্টমীর দিন আমি একটা খালি গলাতেই রান্না করতে করতে গোপালের নিয়ে গান করছি, গান পরিবেশন করার চেষ্টা করছি। ও ও গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, মাখন চুরি কর গোপাল, মাখন চুরি কর গোপাল, চুরি করে খাক ননি,
গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। নমস্কার বন্ধুরা, এইটুকুনি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রাত্রিবেলা দুর্গা মন্দিরে এখানে এখন জন্মাষ্টমীর পুজো আরম্ভ হয়ে গেছে। আর চারিদিকে সব ঠাকুরের জোগাড় জাতি সব কিছু করা হয়ে গেছে। বাড়ির সব বউরা মিলে সবাই মিলে আমরা জোগাড় করে ফেলেছি। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই এবার পুজোর জন্য এখানে সবাই চলে আসবেন। এটি আমাদের বাউন ঠাকুর, ইনিই পুজো করবেন। আর খুব ভালো পুজো করেন। তো দেখুন পুজোটার একটু সবাই আমরা চলে এসেছি, প্রদীপ জ্বালাচ্ছি। আমাদের এরম করে কিন্তু প্রত্যেক বছরই হয়, আর এরম করেই পুজো হয়। তো খুব ভালো লাগে। তো শ্বশুরবাড়িতে এসে আমাকে এগুলো সব দেখি, কিন্তু হ্যাঁ আমার একার কিছুই নয়, সবার 7টা বাড়ি, আমরা 7টা জয়েন্ট ফ্যামিলি, কিন্তু এখন সব ভাইরা আলাদা আলাদা হয়ে গেছে। এটা কিন্তু সন্ধেবেলার ভিডিও, ঠিক আছে, সন্ধেবেলার ফুটেজটা নিয়েছি। তো এখানে এখন জোড়াজাতি পুজো হতে একটু টাইম লাগবে। তো পুজো হবে, পুজো হচ্ছে ঠাকুরের, পুজো এখনও শেষ হয়নি। এখান থেকে পুজো বলে আমি তবে আমার বাড়ির গোপালকে সব কিছু ভোগ চড়াবো, এখানে পুজোটা হয়ে গেলে। তো এখানে পুজোটা দেখুন। আর পর আমি সব ভিডিও দেখবো, আস্তে আস্তে ঠাকুরের তৈরি হওয়া, আর আমাদের ঠাকুর কীভাবে পুজো হয়, সব কিছু প্লিজ আপনারা যাদের আমার ভিডিও ভালো লাগছে, আমি অনেকবার করে বলে